বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম স্নান টান করে। আজকে আমার শাশুড়ি মার কাজ, তো সেটাই করতে যাচ্ছি। তো দেখো রাস্তায় যেতে যেতে ভিডিও করা হয়নি, একবারে মঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর না মঠটা, আর ভিতরটা অসাধারণ। এই যে দেখো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো তোমরা আমাদের সাথে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখিও একটু, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর দেখো ভিতরে ঢুকে পড়েছি। এই যে এখানে রাধা কৃষ্ণের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর এদিকে আমি দেখো বসেও পড়েছি সব কিছু গুছাতে। তো একে একে সব জিনিসপত্র আমাদেরকে যা যা নিয়ে আসতে বলেছিল, তো সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম। এদিকে আমি গুছাচ্ছি, আর ওদিকে ওর বাবা রেডিও হয়ে গেছে, ধুতি গেঞ্জি আর গামছা পরে বসে আছে। দেখো ঠাকুরমশাই আসলে এবার কাজটা শুরু হবে। তার মধ্যে আমাদের সাথে যারা গেছিল সবাই মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে। সত্যি মন্দিরটা খুব সুন্দর, ভিতরটা খুব সুন্দর করে সাজানো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে পুরোহিত চলে এসছে, তো বসে পড়েছি আমরা আমাদের কাজ করতে, সব গুছিয়ে টুছিয়ে একদম। আর মাম্মা ওর পাপার পাশে বসে বসে দেখছিল যে কেমন করে কি করছে পাপা। আর এদিকে মন্দিরের ভিতরে তোমার ভোগ লাগানোর সময় ছিল, তো তখন ঠাকুরমশাই এসে ভোগটাও লাগাচ্ছিল, নিবেদন করছিল ঠাকুরের নামে। আর এদিকে দেখো মায়ের যে আসনটা নিবেদন করেছে, অন্নভোগ নিবেদন করেছে, তো এই আসনটা সাইডে করে নিবেদন করে দিয়েছে এদিকে। তারপরে এটা আবার বাইরেও নিয়ে যাওয়া হবে। আর সবাই সবার মতো ঘুরতে ব্যস্ত, মন্দিরে পুজো হচ্ছে সেটাও দেখতে সবাই নিজের মতো করে দেখছে, ঘুরছে, বাচ্চাগুলো খেলা করছে। তারপরেই দেখো এবার মাকে অন্ন নিবেদন করবে। মায়ের নামে যে অন্নভোগটা দেওয়া হয়েছিল সেটা মাকে দিবে, তো এখানে সাজিয়ে দিচ্ছে পুরোহিতটা। আমাদের কিছু করতে হয়নি, ওরাই সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়েছিল, আমরা শুধু বসে যেগুলো করতে হয় সেগুলো করছিলাম। তো সত্যি মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো কিভাবে থেকে যায় বলো, সত্যি খুব খারাপ লাগছিল। আর এদিকে দেখো সব কিছু সাজানো হয়ে গেছে অন্য নিবেদনের। তো তোমাদের কেমন লাগলো জিনিসটা জানিও, যে কোথাও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা বলিও। আমরা তো সেইভাবে কিছু জানি না, তবু মাসি গেছিলো বলে 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 দিচ্ছিল। আর পুরোহিত অনেক কিছু শিখিয়ে শিখিয়ে দিয়ে কাজটা করাচ্ছিল। তো কেমন লাগলো তোমাদের একটু জানিও। তারপরে এই যে দেখো কাজ শেষের দিকেই এবার। আর সবাই বসে বসে দেখছিল যে কেমন করে কাজগুলো হচ্ছে, বসে আছে সবাই। সত্যি এই কাজগুলো করার সময় মন থেকে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। আর কাজটা শেষও হয়ে গেল, দেখো আমরা লাস্টে প্রণামও করে নিলাম দুজনে মিলে একসাথে, আর মাম ওখানে দাঁড়িয়েই ছিল। তারপরেই দেখো এবার নিয়ে যাব আমরা সব বাইরে ফল, তারপরে যে অন্নভোগ লাগানো হয়েছিল সেগুলো নাকি বাইরেই গিয়ে দিয়ে আসতে হয়। তো আমরা দুজনে এবার চলে যাচ্ছিলাম বাইরে ফল মূল আর অন্ন নিয়ে। তারপরে দেখো এবার কাজ শেষ, তারপরে এসে একটা ছবি তুললাম, মামু এখানে খেলা করছিল। তারপরে আমরা বেশ কয়েকটা ছবি টবি তুলে নিলাম যারা আমাদের সাথে গেছিলো। এই যে মাসিও গেছিলো, তো মাসির সাথে কয়েকটা ছবি টবি তোলা হলো। তারপরে দেখো এবার খাওয়া দাওয়ার পালা। আর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ যে ওই শাড়ি পরে নাকি খেতে হয় না, তো আমি শাড়িটা চেঞ্জও করে নিয়েছিলাম। তারপরে আবারও কয়েকটা ছবি টবি তুলে এই যে দেখো এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টসে। আর তোমরা যদি ডেইলি ব্লগ দেখতে চাও তো কমেন্ট করো।